নমস্কার। HTML এর আজকের ক্লাসে আমরা শিখব ফর্ম ট্যাগ কি এবং ফর্ম ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়। তো HTML এ ফর্ম ব্যবহার করে আমরা ইউজারদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করি। তো HTML এ ফর্ম ট্যাগ ব্যবহার করা হয় ইউজারদের কাছ থেকে কোনো তথ্য গ্রহণ করার জন্য। তো আগে আমাদেরকে বেসিক কোডগুলো লিখে নিতে হবে। তারপর এখানে আমি H2 এর মধ্যে লিখছি রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আমাকে ফর্ম ট্যাগটাই ব্যবহার করতে হবে। এখন এই ফর্ম ট্যাগের ভেতরেই আমাকে সমস্ত কিছু লিখতে হবে। তো সবার শুরুতে এখানে আমি একটা লেবেল ট্যাগ ব্যবহার করব। লেবেল ফর। সবার শুরুতে এখানে আমি লেবেল ট্যাগটা ব্যবহার করলাম। লেবেল ফর এখানে লিখলাম এফ নেম মানে ফার্স্ট নেম, আর এই জায়গাটার মধ্যে আমি লিখলাম ফার্স্ট নেম। তো এখানে ফার্স্ট নেমটা এখানে প্রিন্ট আউট হলো। তারপর বিআর, বিআর মানে ব্রেক, লাইনটাকে ভাগ করলাম যে আমি নিচে লাইনে চলে আসলাম। এখন ফার্স্ট নেম লেখার জন্য এখানে আমাকে একটা টেক্সট বক্স তৈরি করতে হবে, যেখানে আমি ফার্স্ট নেমটা ইনপুট দেব। তো টেক্সট বক্স তৈরি করার জন্য এখানে আমাকে ইনপুট এলিমেন্টসটা ব্যবহার করতে হবে। তো এখানে সবার শুরুতে লিখলাম ইনপুট, তারপর টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে হবে টেক্সট, যে আমি এখানে একটা টেক্সট বক্স তৈরি করছি। আইডি, যে বক্সের একটা নাম দিতে হবে। আইডি দিলাম এফ নেম। তো এখানে আমি সবার শুরুতে লিখলাম ইনপুট টাইপ। আমি কি তৈরি করছি? টেক্সট বক্স তৈরি করছি। আইডি, এখন এই টেক্সট বক্সের একটা আইডি দিলাম এফ নেম, আর প্লেস হোল্ড মানে এই টেক্সট বক্সের ভেতরে একটা মেসেজ দেখাবে। তো মেসেজটা কি দেখাবে? এন্টার ইওর নেম। তারপর এখানে আমি লিখলাম রিকোয়ার্ড, এর মানে আমি এই বক্সের মধ্যে কোনো কিছু না লিখে এখান থেকে আমি বেরোতে পারবো না। তো দুটো বিয়ার নিয়ে আমি নিচে লাইনে চলে আসলাম। এখন এখানে আমি ইমেল অ্যাড্রেসটাকে ইনপুট নেব। তো এর জন্য আগে আমাকে একটা ইমেল অ্যাড্রেস বলে এখানে হেডিং তৈরি করতে হবে। তো হেডিং তৈরি করার জন্য আমি এখানে লেবেল ট্যাগটা ব্যবহার করব। লেবেল, এরপর লিখতে হবে ফর, এখানে হবে ইমেল। তো এখানে আমি লিখলাম ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস লেখা হয়ে গেল। এখন ইমেলটা, তো এখানে ইমেল অ্যাড্রেস লেখাটা মেসেজটা শো হয়েছে। এখন ইমেল লেখার জন্য একটা ইনপুট বক্স আমাকে এখানে তৈরি করতে হবে। তো ইনপুট বক্স তৈরি করার জন্য আমাকে এখানে ইনপুট ট্যাগটা ব্যবহার করতে হবে। ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু, এখানে টাইপ দিলাম ইমেল। তো আমি যেহেতু এখানে ইমেল লিখবো, তাই জন্য এখানে টাইপটা আমি ইমেল রাখলাম। আইডি, আইডি দিলাম এখানে ইমেল। রিকোয়ার্ড, এর মানে ইমেল না লিখে আমি এখান থেকে বেরোতে পারবো না। বিআর মানে ব্রেক, বিআর মানে ব্রেক, যে দুটো বিআর নিয়ে আমি নিচে আসলাম। আমি এখানে আর একটা বিআর ব্যবহার করছি, তাহলে কি হবে? বক্সটা নিচে চলে আসবে।
এখন আমি এখানে পাসওয়ার্ডটা লিখব। তো পাসওয়ার্ড লেখার জন্য আমাকে লেবেলটা ব্যবহার করতে হবে এখানে। লেবেল ফর পাসওয়ার্ড। তো এখানে দিলাম PWD। তো এখানে আমি পাসওয়ার্ডটা তৈরি করলাম। এখন পাসওয়ার্ডের নিচে একটা পাসওয়ার্ড লেখার জন্য বক্স তৈরি করতে হবে। তো একইভাবে এখানে লিখতে হবে ইনপুট টাইপ। এখানে বক্সের একটা নাম দিতে হবে, পাসওয়ার্ড দিচ্ছি PWD। আইডি দিলাম PWD। নেম দিলাম PWD। আবার দুটো বিয়ার নিলাম, এখানে দুটো বিয়ার নিয়ে নিচে চলে আসলাম। তো এখানে পাসওয়ার্ড, তারপর পাসওয়ার্ডের নিচে পাসওয়ার্ড লেখার জন্য একটা বক্স আমি তৈরি করে নিলাম। এখন এখানে জেন্ডার বলে একটা অপশন তৈরি করতে হবে। তো এখানে জেন্ডারটা লেখার জন্য প্যারাগ্রাফ নিলাম। তো এখানে জেন্ডার হেডিংটা তৈরি করতে আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করলাম। তো যেখানে লিখলাম আমি জেন্ডার। এখন জেন্ডারের মধ্যে কি হবে, দুটো অপশন হবে, মেল ফিমেল। তো এখন এই যে মেল ফিমেল যে বাটন দুটো হবে, রেডিও বাটন তৈরি হবে, মানে যাতে মেলে ক্লিক করলে ফিমেলটা অটোমেটিক আনঅ্যাক্টিভ হয়ে যাবে, আর ফিমেলে ক্লিক করলে মেলটা আনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো রেডিও বাটন তৈরি করার জন্য একইভাবে লিখতে হবে ইনপুট টাইপ। আমি কি বাটন তৈরি করছি, রেডিও, RADIO। আইডি এখানে দিলাম মেল। তারপর এখানে লিখছি নেম, জেন্ডার দিলাম, নেম হচ্ছে জেন্ডার। ভ্যালু মানে বাটনটার ভেতরে লেখা কি আসবে, মেল। তো এখানে বাটনটা তৈরি হয়ে গেল। এখন এই বাটনের পাশে মেল লেখাটা আসবে, তাই জন্য এখানে ব্যবহার করব লেবেল ফর মেল। তো এখানে বাটনের পাশে মেল লেখাটা চলে আসলো। এখন আমি এর পাশে ফিমেল বাটনটা তৈরি করব। তো আবার লিখতে হবে ইনপুট
ইনপুট টাইপ রেডিও, আইডি দিলাম ফিমেল, নেম দিলাম জেন্ডার, ভ্যালু ফিমেল। তো বাটনটা তৈরি হয়ে গেল। এখন বাটনটার পাশে ফিমেল লেখাটা আসবে, তো লিখতে হবে লেবেল ফর ফিমেল, ফিমেল। তো এখানে বাটন দুটো তৈরি হয়ে গেল। মেলে টিক দিলাম, ফিমেলে টিক দিলাম, তো এখানে মেলের টিকটা সরে গেল। বিআর লিখে নিচের লাইনে চলে আসলাম। এখন এখানে একটা মেসেজ টাইপ করার জন্য আমি একটা মেসেজ বক্স তৈরি করব। তো এর জন্য এখানটা আবার ব্যবহার করতে হবে লেবেল ফর। এখন মেসেজটা টাইপ করার আগে তার উপর একটা হেডিং ব্যবহার করব। তো হেডিংয়ের জন্য লেবেলটা ব্যবহার করলাম। তো এখানে লিখলাম যে অ্যাবাউট ইয়োর সেলফ, এরপর বিআর লিখে নিচে চলে আসলাম। এখন এখানে মেসেজ বক্সটা তৈরি করতে হবে। তো মেসেজ বক্স তৈরি করতে গেলে লিখতে হবে টেক্সট এরিয়া। রো নিলাম 4, যে 4টা রো নিয়ে তৈরি হবে। ক্লজ দিলাম 30, মানে 30টা সেল একসাথে হবে। এখানে চলে আসলো। আবার দুবার বিয়ার নিয়ে নিচে চলে আসলাম। এখন এখানে একটা বাটন তৈরি করব। তো বাটন তৈরি করার জন্য লিখতে হবে বাটন, টাইপ কি হবে সাবমিট বাটন, তো লিখতে হবে সাবমিট। তারপর এখানে ফর্মটা তো ক্লোজ হয়েই আছে। তো তো এই আমি ইনপুট একটা ফর্ম আমি তৈরি করলাম এখানে, যেখানে সবার শুরুতে আমাকে ফার্স্ট নেমটা টাইপ করতে হবে। তো এখানে ফার্স্ট নাম না লিখে আমরা এখান থেকে বেরোতে পারবো না। তো ফার্স্ট নামের মধ্যে আমি যে কোনো নাম এখানে দিতে পারি। এরপর পাসওয়ার্ড দিলাম। তো এখানে আমরা এটাকে দেখতেও পারবো এইভাবে, জেন্ডার মেল ফিমেল। তারপর এখানটায় অ্যাবাউট ইয়োরসেলফ কিছু লিখতে হবে। এরপর সাবমিট। তো ফর্মটা আমার সাবমিট হয়ে গেল।